ইসলামী ব্যাংক নিউজ টপ 10। গুম প্রতিরোধে আইন হচ্ছে। গুমের শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কথাও ভাবছে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিতে ৮০ থেকে ৯০ টাকায়। তাবলিগ জামাতের কেন্দ্র কাকরাইল মার্কাজ মসজিদে প্রবেশ করেছেন মাওলানা সাদের অনুসারীরা। সেখানে জুমার নামাজ আদায় করেন তারা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে বেশ কয়েকজন আহত। সিডর আঘাত হানার ১৭ বছর হয়ে গেলেও ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বরগুনার বিধ্বস্ত বাঁধ নির্মাণ হয়নি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন হয়নি আজও। ফেনীর মহিপালে ৪ আগস্ট গণহত্যা মামলার আসামি ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহার ও ইউপি চেয়ারম্যান সহ ৩ জন গ্রেপ্তার। ৩ মাস বন্ধ থাকার পর অবশেষে নাম পরিবর্তন করে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো গাজীপুর সাফারি পার্ক। ৫ই আগস্ট ভাঙচুরের পর বন্ধ করে দেয়া হয় পার্কটি। শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকের জেভিপির নেতৃত্বাধীন জোট। ভারতে বায়ু দূষণের কারণে দিল্লির সব প্রাথমিক স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনা। প্যারাগুয়ের ঘোষণা করা জার্সি যুদ্ধে এগিয়ে গেলেও ২-১ গোলে হেরে গেল আর্জেন্টিনা। ভেনেজুয়েলার সঙ্গে ড্র করল ব্রাজিল।